1940 সাল টম অ্যান্ড জেরি কার্টুন প্রথম আসে। 80 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও প্রতিটি মানুষের মনে চিরসবুজ হয়ে আছে এই কার্টুন। গত এপিসোডে আমি দেখিয়েছি কিভাবে ক্লে দিয়ে বানানো যায় এদেরকে। আজ করব রং, আমাদের ছোটবেলার স্মৃতিকে নতুন করে জাগাতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিটা ক্লে মডেলের মতোই প্রথমে আমি করে নিচ্ছি বেস কালার। প্রথমেই টমকে দিয়ে শুরু করলাম। টমকে পুরোটাই আমি হোয়াইট কালার করে নিচ্ছি। প্রথমে এটা একটা প্রাইমার কোটিং হিসাবে করে নিচ্ছি। তো যখনই সাদা খুঁটটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, এটা প্রতিটা কালারকে আরো ভালোভাবে ব্রাইট করে তোলে। সেই কারণেই আমি প্রতিটাতেই প্রাইমার করে নিই হোয়াইট কালার দিয়ে। তো এটা যখন কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি ধূসর কালার দিয়ে পুরো বডিটাকে করছি। তো আমরা চাইলে চোখের পোর্শন, নাকের পোর্শন, যে জায়গাগুলোতে অন্য কালার হবে সেই জায়গাগুলো ছেড়ে রেখে আমি পুরোটাতে ধূসর করে নিতে পারবো। বাট আমি কাজটাকে আরো তাড়াতাড়ি করার জন্য আমি পুরোটাতেই যেগুলো অনেকটা বড় অংশ অন্য কালার থাকবে সেগুলো ছাড়া বাকি অংশটাতে পুরোটাই ধূসর করে নিলাম। যেমন টমের সামনের পোর্শনটাতে, বুকের পোর্শনটাতে অন্য কালার হবে, একটু লাইট ধূসর কালার হবে। তো আমি সেই জায়গাটাতে রংটা ছেড়ে রেখেছিলাম এবং পরে সেটাকে লাইট ধূসর কালার দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম। তো এইভাবে যে জায়গাগুলো একটু লাইট কালার বা অন্য কালারগুলো হবে সেই জায়গাগুলোকে আমরা রং করাটা ছেড়ে রেখে, মানে যে ডিপ কালারটা করছি সেটাকে না করে ব্ল্যাঙ্ক রাখতে পারি, যাতে অন্য কালারটা আরো ভালোভাবে করা যায়। বা আমরা করে নিয়ে তার উপরে ডিপ কালারটা করার পরেও আমরা হোয়াইট কালার দিয়ে করে নিতে পারি। তো এখানে যেমন আমি হাতের পোর্শনগুলো ছেড়ে রেখেছিলাম, যেগুলো যেহেতু এই জায়গাগুলো একদমই লাইট ধূসর কালার হবে, তো আমি সেই জায়গাগুলোতে এখন রংটা করে নিচ্ছি। তো এখানে আমি ডবল কোট করেছিলাম, কারণ এই জায়গাগুলোকে আরো ডার্ক ভাবে দেখানোর জন্য ডবল কালারটা খুব দরকার ছিল। তো এই জায়গাগুলো আমি হাতের পোর্শনগুলো, পায়ের পোর্শনগুলো, সেগুলোকে আমি একদম লাইট ধূসর কালার, মানে কালোর সঙ্গে সাদা মিশিয়ে একদম লাইট ধূসর কালারটা করে নিয়েছি। এখানে বেস কালারটাও আমি আগেই করে নিচ্ছি, কারণ পায়ের পোর্শনটা বেস কালার করার পরে আমি আরেকবার লাইট ধূসর কালারটার কোটিং করেছিলাম, যাতে কি হয় কালারটা আরো ভালোভাবে ব্রাইট হয়। এবারে চলো কানের পোর্শনগুলো করে নিই। তো কানের পোর্শনগুলোতে আমি লাইট পিঙ্ক কালার ইউজ করেছিলাম। তো লালের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে পিঙ্ক কালারটা করে নিয়েছিলাম এবং কানের পোর্শনটা কমপ্লিট করেছিলাম। চোখের পোর্শনগুলোকে আমি একটু ইউলিশ করেছিলাম, যেহেতু এটা একটা কার্টুন ক্যারেক্টার। তো কার্টুন ক্যারেক্টারের আরেকটা যেভাবে আমরা দেখে এসেছি সেইভাবে আমি করেছিলাম। তো এখানে একটু ইয়েলো কালার দিয়েছিলাম এবং তার উপরে গ্রিন কালার এবং অবশেষে ব্ল্যাক কালার দিয়ে এটাকে কমপ্লিট করেছিলাম। তো যেমন এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে, সেইভাবে ইজিলি এটাকে করে নেওয়া যেতে পারে। তো বাকি যে পোর্শনগুলো, যেমন নাকের সামনের পোর্শনটা আমি একটু ছোট্ট ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করে দিয়েছিলাম এবং পুরো পোর্শনগুলোকেও ব্ল্যাক কালার দিয়ে করে নিয়েছিলাম। তো এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছিলাম টমকে। এবার পালা জেরি। প্রসিডিওর তো সেম ভাবেই শুরু হবে। প্রথমে প্রাইমার কালারটা করে নেব। জেরির কালারটাও আমি একটু ডিফারেন্ট টাইপের করেছিলাম, একটু ইয়োলিশ কালার আমি রেখেছিলাম। তো এখানে ইয়োলিশ কালারটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম প্রথমেই। এখানেও সিমিলার প্রসিডিওর, যে জায়গাটা অনেকটা পোর্শন আমাকে লাইট কালার করতে হবে সেই জায়গাটা ছেড়ে রেখে আমি বাকি পুরো পোর্শনেই ডার্ক কালারটা করে নিয়েছিলাম, পুরো বডির কালারটা করে নিয়েছিলাম। এখানে আমি শুধুমাত্র ছেড়ে রেখেছিলাম কানের পোর্শনটা আর বুকের পোর্শনটা, যেখানটা আমি লাইট কালার ইউজ করবো। বাকি পুরো পোর্শনটাতেই আমি কালার করে নিয়েছিলাম, যেভাবে আমি ভিডিওতে দেখালাম। তো তারপরে টমের মতোই একেও আমি বুকের পোর্শনটাতে লাইট কালার ইউজ করে কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আরো ডিটেলিং গুলো করেছি। যে মুখের যে পোর্শনটা, এখানে একটু যেহেতু হোয়াইট কালার ছিল, মানে সাদা টাইপের ছিল, তো সেই জন্য আমি সাদা দিয়ে পুরো মুখের পোর্শনটাকে আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো এটা চাইলে প্রথমেও আপনারা এই জায়গাটা রংটা ছেড়ে রাখতে পারেন। আর তারপরে শুরু করেছিলাম বেস কালারটা আমি ব্লু কালার দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম। বেস কালারটা আমি কমপ্লিট করে নিচ্ছি আগের দিকে, যাতে কি হয় কোনো জায়গায় যদি বেস কালার করতে গিয়ে একটু কালার লেগে যায় সেটাকে আমি কভার করে নিতে পারি। তো এবারে পালা কানটা করে নেওয়া। তো কানের গোলাপি কালারটা আমি করে নিচ্ছি, যেটা আমি আগে টমের ক্ষেত্রেও ইউজ করেছিলাম, তাই আমি এটা প্যালেটে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই কালারটা দিয়ে আমি কানের পোর্শনটা কমপ্লিট করে নিচ্ছি এবং কিছু পোর্শন যেগুলো গ্যাপ থেকে গিয়েছিল, ফাঁকা থেকে গিয়েছিল,
দিয়েছিল সেগুলোকে আমি আবার বডি কালার দিয়ে ফিল করে দিয়েছি। এবার পালা চোখটা এঁকে নেওয়া। তো চোখটা এঁকে নেওয়ার জন্য আমি আগেই হোয়াইট কালার দিয়ে ওটাকে কমপ্লিট করে রেখেছিলাম। এবারে শুধু ব্ল্যাক কালার দিয়ে ওটাকে ফিনিশিং টাচ দিলাম। তো নাকের পোর্শনটাও আমি ব্ল্যাক কালার দিয়ে ফিনিশিং দিলাম এবং এর সঙ্গে সঙ্গে ভুরুর পোর্শনটা এবং চোখের পাতাগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি। শৈশবের অনেক কিছুই ভুলে যাই আমরা, কিন্তু টম অ্যান্ড জেরির মতো কিছু জিনিস চিরকাল থেকে যায় মনে। আজকের এই ক্লে আর্ট দিয়ে সেই পুরনো হাসি আনন্দটা ফিরে পেলাম। আপনারাও যদি এমন অনুভূতির ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে নেবেন আপনার ছোটবেলার টম অ্যান্ড জেরি কার্টুন দেখার সঙ্গীদের সঙ্গে।